হ্যালো বন্ধুরা, সিনে সিরিজ আলাপন চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা অল অফ আস আর ডেড এর সিজন 1 এর 7ম এপিসোড এক্সপ্লেনেশন করেছিলাম। আজ আমি 8ম এপিসোড আপনাদের জন্য ব্যাখ্যা করব। তো যারা এখনো আগের এপিসোডগুলো দেখেননি তারা এখনই ডেসক্রিপশনে থাকা লিংকে গিয়ে দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। এপিসোডে শুরু হয় হিউনজি নামের মেয়েটিকে দেখিয়ে, যে এখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে মাঠের মাঝে সে সেই সব স্টুডেন্টদেরকে দেখতে পায় যারা একসময় তার সাথে খারাপ ব্যবহার করত, আর এখন তারা প্রত্যেকেই জম্বি হয়ে ঘুরছে, আর সে সবার মাঝখান থেকে একা একা হেঁটে যাচ্ছে। আর স্কুলে তার সাথে কি কি হয়েছে সেগুলো মনে করতে থাকে, আর সেটার জন্য তার মনের ভিতরে এক ধরনের ক্ষোভ জমতে থাকে। তাই সে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার আগে স্কুলে আগুন লাগিয়ে দিতে চায়, আর তাই সে স্কুলের এক রুমের এক জায়গায় আগুন জ্বালিয়ে দেয় আর আনন্দে হাসতে থাকে। আগুন ধরিয়ে দেওয়ার সাথে সাথেই ওখানে থাকা যেসব জম্বিগুলো ঘোরাফেরা করছিল তারা এবার আগুনে পড়তে শুরু করে। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় সান ও সৈয়কের সাথে গুইনামের মারামারি হচ্ছে। সাদের ওপাশে ছেলেটাকে সৈন্যরা জিজ্ঞেস করছে আর কেউ বেঁচে আছে কিনা। সে বলে সে একাই বেঁচে আছে, অথচ আরো অনেক স্টুডেন্ট সেখানে আটকে পড়েছিল, আর তাই তাকে হেলিকপ্টারে তুলে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। আসলে এই ছেলেটি যখন বিভিন্নভাবে স্কুলের বাজে ছেলেদের দ্বারা অপদস্থ হয়েছে তখন কেউ তাকে সাহায্য করতে আসেনি, আর এই কষ্টে সে কারো কথাই বলেনি। আর ওইদিকে গুইনাম সানের চোখ তোলার জন্য ব্যাপরা হয়ে ওঠে, কেননা সানের কারণেই তার একটা চোখ অন্ধ হয়ে গেছে। আর এটা দেখে নামরা গুইনামকে তুলে আছাড় মারে, কারণ তার মধ্যেও ভাইরাসটি একই রকম কাজ করছিল। তাই গুইনামকে মারার জন্য তার মধ্যে যথেষ্ট শক্তি ছিল। তখন গুইনাম নামরার এমন শক্তি দেখে ভরকে যায়, আর নামরা নিজেই এই শক্তির কারণ বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে হিউনজির এই লাগানো আগুন সব জায়গায় ছড়িয়ে পড়ছিল, যার কারণে ফায়ার অ্যালার্মগুলো অন হয়ে যায়, আর এর জন্য স্কুলের সমস্ত লক দরজা খুলে যায়, আর সাথে সাথে ছাদের দরজাটাও খুলে যায় এবং সবাই ছাদে চলে যায়। কিন্তু তখন তারা দেখে হেলিকপ্টারটা অলরেডি চলে গেছে, আর হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়, আর তাই তারা এখানে অনেকটা হতাশ হয়ে যায়। আর তখন দরজার ওপাশ থেকে গুইনাম দরজাটাকে ঘুষি মারতে থাকে। সে এত জোরে জোরে ঘুষি মারে যে তার হাতের হাড় ভেঙে যায়, তাই সে ওখান থেকে চলে যায়। এইদিকে হিউনজি স্কুলে আগুন লাগিয়ে একটা সাইকেল নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে সান সৈয়ককে বলে, তুই তো বলেছিলি গুইনাম 4তলা থেকে পড়ে মারা গেছে। সৈয়ক বলে, হ্যাঁ আমি তো ওকে 4তলা থেকে ফেলে দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছি না সে কিভাবে বেঁচে গেল। সান তখন সৈয়ককে বলে, মনে আছে যখন আমরা ক্লাসরুমে মোবাইল আনতে গিয়েছিলাম সেখানে সেই মেয়েটার কথা, যে জম্বির আক্রমণের শিকার হলেও তার আচরণ আলাদা ছিল, আর এখানে গুইনামের অবস্থাও একই ছিল। আর ফাইনালি তারা বুঝে যায় এই ভাইরাসটা তাদের উপর অন্যরকমভাবে এফেক্ট ফেলেছে, অর্থাৎ গুইনাম, হিউনজি ও নামরা। তখন সান সৈয়ককে বলে যে তুই তাড়াতাড়ি নামরাকে এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। কিন্তু সৈয়ক সানকে বলে, যদি নামরার জায়গায় অন্ধ থাকতো তাহলে তুই কি করতিস? তখন সেখানে সানের কিছুই বলার থাকে না। এরপর তারা সবাই মিলে ছাদের উপর SOS সাইন বানায়, যাতে অন্তত পরবর্তী কোনো সাহায্য পেতে পারে। এদিকে আর্চারি রুমে সেই 4 জন এখন হেলিকপ্টারটাকে উড়ে যেতে দেখেছে, কিন্তু তারা এখান থেকে বের হতে পারে না, কারণ যে আহত হয়েছে সে এখনো ঠিকমতো দাঁড়াতে পারছে না। তাই তার আপাতত এখানে থাকবে বলে সিদ্ধান্ত নেয়। এরপর আবার মিস্টার লি এর ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মিস্টার লি তার স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য কিছুই করতে পারছিল না। গত এপিসোডে সে যে ব্লাড সেল একত্রে করে তার ছেলে ও স্ত্রীকে সুস্থ করার কথা বলেছিল, তা করার পর ওই ভাইরাসটির ব্লাড সেলগুলোকে শুষে নিয়ে অন্য রূপ ধারণ করে, অর্থাৎ তার এই আশাটিও বিফলে যায়। এইদিকে অঞ্জুর বাবা একটি ম্যাপে তার মেয়ের স্কুল পর্যন্ত যাওয়ার জন্য একটা প্ল্যান করছিল। অন্যদিকে আমরা সেই ডিটেকটিভকে দেখতে পাই, যে কিনা সেই ব্লগারের পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছিল। ডিটেকটিভ তাকে বলে যে তোমার মতো পাগল বলেই জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছো ব্লগ করতে, আর তারা যেখানে বসেছিল সেখানে তাপমাত্রা বেড়েই চলেছিল, তাই তারা সেখান থেকে চলে যাওয়ার চিন্তা করে। কিন্তু তাদের আশেপাশে জম্বি ছড়িয়েছিল, তাই তাদেরকে সরাতে কিছু জিনিস রাস্তায় ছুটতে থাকে, যাতে ওই জম্বিগুলো সেটার আওয়াজ শুনে সেদিকে চলে যায়। আর তখন সেখানে তার সেই সহকারী অফিসার একটা বাস নিয়ে সেখানে চলে আসে, আর তাদেরকে বাসের উপর ঝাঁপ দিতে বলে। তারা সেখান থেকে বাসে করে চলে যায়, আর বাসের ভিতর বাচ্চা দুটো অসুস্থ ছিল। এরপর দৃশ্য পরিবর্তন হলে সান অঞ্জদের দেখতে পায়। সূর্য ডুবে যাওয়ার সময় হওয়ায় অন্ধকার হয়ে যাচ্ছিল, তাই তারা সবাই মিলে আগুন জ্বালানোর চেষ্টা করে। কিন্তু অনেক চেষ্টা করার সত্ত্বেও তারা যখন আগুন জ্বালাতে পারছিল না, তখন নামরা তাদের দিকে একটা লাইটার এগিয়ে দেয়, আর সেই সাথে সে এটাও বলে যে সে মাঝে মাঝে ধূমপান করে, যা শুনে সেখানে উপস্থিত সকলেই হতবাক হয়ে যায়। এদিকে ডিটেকটিভ সেই ব্লগার বাসে করে যাচ্ছিল, আর অফিসারকে বিভিন্ন ধরনের কথা বলছিল, আর পথের মাঝে অফিসার কাউকে ধাক্কা দেয়, আর যাকে ধাক্কা দিয়েছে সে আসলে হিউনজি, যে নিজের স্কুলে আগুন লাগানোর পর সাইকেল নিয়ে বেরিয়ে গিয়েছিল। ডিটেকটিভ ভাবে যে মেয়েটি হয়তো মারা গেছে। ডিটেকটিভ বাস থেকে নেমে হিউনজির কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো কিনা, তখন হিউনজি বলে হ্যাঁ আমি ঠিক আছি, যদিও এখানে পরিষ্কার দেখা যাচ্ছিল যে তার মাথা ফেটে গেছে, কিন্তু এতে তার কিছুই হয় না। ডিটেকটিভ হিউনজিকে সে একজন পুলিশ পরিচয় দিয়ে তাদের সাথে
যেতে বলে। তখন সেখানে আচমকাই রেস্কিউ সৈন্যরা তাদের উপর ফায়ার করতে লাগে, আর ডিটেকটিভ তার পরিচয় দিলে তারা ফায়ার করা অফ করে। এরপর নিচে এক রুমে গুইনামকে দেখানো হয় যে বেশ কিছুক্ষণ ঘুমানোর পর জেগে ওঠে আর তার সানকে মারার কথা মনে পড়ে যায়, তাই সে আবার ছাদের দিকে রওনা দেয়। অন্যদিকে মিউজিক্যাল রুমে নাইয়াংকে দেখতে পায়। নাইয়াং যে রুমে ছিল সেখান থেকে বের হয়, আর একটা জম্বির পা পিয়ানোর সাথে আটকে যাওয়ার কারণে বেজেই চলেছিল, তাই সে আওয়াজটা বন্ধ করার জন্য জম্বির পা কিছু একটার সাথে বেঁধে দেয় যাতে শব্দ না হয়। তখন পাশে সে সেই রেকর্ডিং ক্যামেরাটা দেখতে পায়, যে ক্যামেরায় সান অঞ্জরা তাদের মনের কথা রেকর্ড করেছিল। সে সেই ক্যামেরাটা নিয়ে রুমে গিয়ে ভিডিওগুলো দেখতে থাকে, আর এই ভিডিওগুলো দেখে তার বন্ধুদের মিস করতে থাকে আর তার ভুলগুলো বুঝতে পারে। আর সেখানে যে খাবারগুলো ছিল সেগুলো সে একটা ব্যাগে ভরছিল, আর তখনই সে ভিডিওতে শুনতে পায় সান তার বন্ধু গিয়াংসু এর কথা বলছিল, যার মৃত্যু আসলে নাইয়াং এর কারণে হয়েছিল। সান তার মাকে উদ্দেশ্য করে বলে যে, মা, গিয়াংসু তোমার হোটেলে কাজ করতে চেয়েছিল, কিন্তু সে জম্বি হওয়ার কারণে আমি তাকে নিচে ফেলে দিয়েছি। এই সব কথা শুনে নাইয়াং এর অনুশোচনা হতে শুরু করে। সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে, আর যেসব খাবার ব্যাগে ভরেছিল সেই সব খাবারগুলো সে ছুঁড়ে ফেলে দেয়, কারণ এখানে সে গিয়াংসুকে দেখতে পাচ্ছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে সাদের দৃশ্য দেখানো হয়, যেখানে অঞ্জ নামরাকে স্মোক করার কথা জিজ্ঞাসা করলে নামরা বলে, আমার কোনো বন্ধু ছিল না, আর সেই কারণেই আমি স্মোক করি মাঝে মাঝে। আর এখানে সবাই যে যার লাইফের কথাগুলো শেয়ার করছিল। এরপর আবার নাইয়াংকে দেখতে পাই, যেখানে একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখতে পাই ম্যাডাম যখন ওই রুম থেকে বেরিয়ে নাইয়াংকে বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল, তখন তাদের পেছনে জম্বিরাও ধাওয়া করে। তখন একটা জম্বি ম্যাডামকে কামড়ে দেয়। ম্যাডাম তখন নাইয়াংকে কোনো মতে একটা রুমে ঢুকিয়ে আটকে দেয়, আর তাকে বলে নিজের উপর শক্তি রেখে সে যেন বেঁচে থাকে আর তার বন্ধুদের সাহায্য করে। ফলে ম্যাডামের কথা চিন্তা করে সে আবারও মনোবল ফিরে পায় এবং খাবারগুলোকে ব্যাগে ভরে সানদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন হঠাৎ করে পেছনে একজন দাঁড়িয়ে পড়ে আর দেখে তার পেছনে গুইনাম দাঁড়িয়ে আছে, আর সে সেখানে খাবারের সন্ধানে এসেছিল, তবে সাধারণ খাবার না, তাজা রক্তের খাবারের সন্ধানে। অর্থাৎ সে এখানে খুবই খারাপভাবে নাইয়াংকে কামড়ে খেয়ে ফেলে। এরপর দৃশ্য পরিবর্তন হলে সাদে সান ও অঞ্জুদের দেখতে পায়, যারা কিনা একে অপরের মনের কথা শেয়ার করছিল। সানকে জিজ্ঞাসা করা হয় যে সে কাকে পছন্দ করে, তখন সান বলে, কেউ একজন আছে যাকে আমি ছোটবেলা থেকেই পছন্দ করি। তখন অঞ্জু সানকে জিজ্ঞাসা করে, তুই কাউকে পছন্দ করিস, আমাকে বলিস নাই কেন? আমি তোর এত ভালো বন্ধু হয়েও আমার কাছে লুকালি কেন? তখন সান অঞ্জুকে জানায় যে সে তাকেই পছন্দ করে সেই ছোটবেলা থেকে। তো অঞ্জু বলে, তুই মজা করছিস, আর এমন মজা নেক্সট টাইম করবি না। সান বলে সে মজা করছে না, সে সত্যিই বলছে। তখন অঞ্জু ইতস্তত বোধ করে অন্যদিকে চলে যায়। তখন সৈয়ক সানকে বলে ওর কাছে গিয়ে বুঝিয়ে বল। এরপর সান অঞ্জুকে বোঝানোর চেষ্টা করে। সান বলে সে তাকে পছন্দ করে বলে তাই না যে তাকেও আমায় ভালোবাসতে হবে। তখন অঞ্জু বলে, প্রথমে আমার বন্ধু ইসাক চলে গেল, আর এখন তুইও চলে গেলি। ফলে এখানে অঞ্জুর কথায় কষ্ট পেয়ে সান অন্যদিকে চলে যায়। অন্যদিকে গুইনাম নাইয়াংকে মারার পর একটি পাইপের সাথে ছাদে ওঠার চেষ্টা করছিল, আর এক পর্যায়ে ছাদে উঠে যায়, আর সেখানে অঞ্জুকে দেখতে পেয়ে তার উপর আক্রমণ করে বসে। এখানে সান অঞ্জুকে বাঁচাতে আসলে গুইনাম সানের উপর হামলা করে, আর গুইনামের একটাই টার্গেট ছিল সানের চোখ তুলে ফেলবে, তাই সে সানের চোখ তোলার চেষ্টা করে। আর এখানেই এই এপিসোডে শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় গুইনাম কি পারবে সানের চোখ তুলে ফেলতে? আর সে বাকিদেরই বা কি করবে? সেটা জানতে বা দেখতে হলে থাকতে হবে পরবর্তী এপিসোড পর্যন্ত। আর তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।